শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও খুবই ভালো আছি। আর আজ হচ্ছে আমাদের জামাই ষষ্ঠী। ওই যে আমি কালকেই বলেছিলাম যে মায়ের ওখানে জায়গার অসুবিধার জন্য আজ এবারের জামাই ষষ্ঠীটা আমাদের বাড়িতেই হবে। তাই মা তো কালকে বিকেলেই চলে এসছে। আর সকালবেলার খাবার দাবার আয়োজন আর এই গিফট দেওয়া নেওয়া সবটুকুই আমি শর্টসে দিয়ে দিয়েছি, সেই কারণে আর বড় ভিডিওতে আপলোড করলাম না। তোমরা শর্টসটা দেখে নিয়ে সেখানে নয় জানিয়ে কমেন্টে কেমন লাগলো তোমাদের। সকালের টিফিন থেকে সব কিছু ওখানেই দিয়ে দিয়েছি। তো তারপরে দেখো এখন আমি টিফিনটা বানাচ্ছি। প্রথমেই সকালবেলায় উঠেই আর কি স্নানটা সেরে ফেলেছি, আর স্নানটা সেরে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি। প্রথমেই বসিয়ে দিলাম আলুর তরকারি, সাথে হবে পরোটা, কিছুটা তেলে ভাজা কিছুটা বাটারে ভাজা, কেন আমার বোনের বর বাটার খায় না আর ঘি খায় খুবই কম, ওই বিরিয়ানিতে মেলালে যেইটুখানি মেলানো হয় সেইটুখানি। তো ওর পরোটাটা প্রথমে তেল দিয়ে ভেজে নিয়ে আমাদেরগুলি বাটারে ভাজলাম। তোমরা তো জানোই আমি আগে পরোটা সেঁকে নিই তারপরে ভাজি। তো এইভাবে এক এক করে শেষ করলাম। আর সত্যি কথা বলতে আজকের অনেকক্ষণ ধরে রান্না হয়েছে, তাই আমার ভিডিওটা ছাড়তেও অনেকটা দেরি হয়ে গেল। প্লিজ তোমরা কিছু মনে করো না। আমি প্রতিদিনই দুপুর 3:30টার মধ্যে ভিডিও আপলোড করে ফেলি, কেন আমার টাইম দেওয়া মানে 5:30টার মধ্যে আমার ভিডিও ছাড়ার কথা। তো সেই কারণে আজকের আমার অনেকটা লেট হয়ে গেল। আর কি করব বলো, একটু এখন সবে বুঝতে পেরেছি যেহেতু আমাদের বাড়িতেই অনুষ্ঠান, ওই জন্য চাপটা একটু আমারই বেশি। আর রান্নাবান্না মাকে কিছুই করতে দিইনি, রান্নাবান্না সবই আমি করেছি। মা খালিকে মা বললো যে কি করব মনা বল, মা একটু কুটে কাটে দিল, জামাইদের খেতে দিল বেড়ে। আমি বললাম তুমি ওইটুখানি করো, তাতেই হবে। তো দেখো পরোটা করে আলুর তরকারি করে টিফিন সেরে নিয়ে এখন বসে পড়লাম আর কি মেন দুপুরে রান্নাবান্না করতে। তো দুপুরে আজকে রান্না হচ্ছে পটল ভাজা, আলু ভাজা, কাঁকরোল ভাজা, ভাত, বোয়াল মাছের ঝাল, খাসির মাংস আর বিরিয়ানি। বিরিয়ানিটার মধ্যে আমি মাংস মেলাইনি, বিরিয়ানিটা আলু বিরিয়ানি করেছিলাম আর মাংসটা পাশে দিয়ে খাওয়া হয়েছে। তো দেখো এক এক করে ভাজাগুলিও কমপ্লিট হয়ে গেল। আর সত্যি কথা বলতে যদি আমি পুরোটা ধরে ধরে দেখাই তোমরা আমাকে ভীষণ পেটাবে, এত বড় ব্লগ তৈরি হবে। তো সেই কারণেই যেটুকু দেখানোর মধ্যে তোমরা বুঝতে পারবে সেটুখানি করেছি। ভাজাভুজি সেরে নিয়ে মাংসের আলুটা ভেজে ফেললাম, আর ওদিকে একটা ভাতও হয়ে গেছে। এরপরে দেখো মাছটা করে ফেলবো। বোয়াল মাছটাও ভাজা বসিয়ে দিলাম, এপিটোপিট একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম আর কি। আর তারপরে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। আর একে একে পরিমাণ মতন লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, 2-4 দানা চিনি, ওই জাস্ট কালার আর ব্যালেন্সের জন্য সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে মাছগুলিও দিয়ে দিলাম। মাছটা দিয়েও বেশ একটু কষিয়ে নিয়ে তারপরে জলটা অ্যাড করে দিলাম। তা বোয়াল মাছের ঝালটা হয়ে যেতে মাছের ঝালটা নামিয়ে রাখলাম। আর ওদিকে বিরিয়ানির আলুটাও সেদ্ধ হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ ঝুড়িতে আমি ছেঁকে দিয়েছি। আর দেখো মাছটা হয়ে গেছে। এরপর বিরিয়ানির আলুটা ভাজা বসিয়ে দিয়ে আরেক খেপে ভাত বসিয়ে দিলাম, কেন অতটা চাল তো একবারে করাটা সম্ভব না, তাই দুবারে ভেঙে ভেঙে করেছি। একটা ভাত হয়ে গেছে, ঢেলে রেখেছি, আর একটা ভাত বসিয়ে দিয়েছি। আর এরপরে বসিয়ে দিচ্ছি মাংসটা। জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো ভাজা ভাজা হয়ে যেতে টমেটো বেটে রেখেছিলাম 2খানা বড় বড় সাইজের, সেই টমেটো বাটাটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে মাংসটা তো কালকেই মা এসে রাত্রেবেলা ধুয়ে টুয়ে একদম ম্যারিনেট করে রেখে দিয়েছিল। ওই যে দেখতে পাচ্ছ সাদা কন্টেনার আর ওই পার্পেল কালারের টিফিন কারিটার মধ্যে মাংস 2 জায়গায় রাখা হয়েছে, কেন অনেকটা পরিমাণে মাংস। তো আমি ঢালতে গিয়ে বুঝতে পারছি না কীভাবে ঢালবো, তারপর আস্তে আস্তে হাতা দিয়ে ঢাললাম। এবার বুঝতেই পারছো পুরো এক কড়া মাংস নাড়তে নাড়তে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। মাংসকে বাগে আনতে গিয়ে ছেড়ে দেমা কেচেবাজি অবস্থা। তো যাই হোক, তারপরে চেষ্টা চালানোর পরে সফল হলাম। ওদিকে মাংস বসিয়ে এদিকে বিরিয়ানিটা মিলিয়ে ফেললাম আর শেষ পাত্তুকুনিই দেখালাম। তারপরে দেখো সবাই খেতে বসে গেছে। ওরা তো 3 জনে প্লেন ভাত নেয়নি, এই পিঙ্ক কালারের টপ পরে আছে আমার ভাগ্নি, ও এসেছিলো, আমার ননদ আসতে পারেনি, বলেছে সামনের বছর অবশ্যই আসবে। এদিকে বাবাকে আর আমার শ্বশুরমশাইকে খেতে দিয়ে দিয়েছিলাম। আর এখন আমাদের যেহেতু ভাঙা ঘর অবস্থা, তো আমরা সবাই মিলে একসাথে নিচে বসেই খেয়েছি। এই যে দেখতে পাচ্ছ আমার বোনের বর আর আমার বর তো গরমের ঠেলায় গেঞ্জি পরতেই পারেনি। তো আমার বর বললো তোমরা আবার কেন বাদ যাবে, একসাথে খেতে বসে পড়ো, তারপর একসাথে সবাই মিলে খেয়ে
খেয়ে দিয়ে উঠে থামস আপ আর আইসক্রিম খেয়ে একটু বিশ্রাম নিয়ে তোমাদের সঙ্গে এখন আড্ডা দিতে বসলাম। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই খুব ভালো থেকো, আজকের দিনটা ভীষণ আনন্দ মজা করে কাটিও। আজ তবে রাখি, টাটা। সকলকে জানাই শুভরাত্রি।